আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিম আলু চচ্চড়ি। ডিম দিয়ে আলু দিয়ে একটা দারুণ সাথে চচ্চড়ি বানাবো, একেবারে দারুণ হবে। ভাত রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথে খাওয়া হবে এই চচ্চড়িটা। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আগে আমি প্রথমে আলুগুলো কেটে নেব। প্রথমে আমি গামলি নিয়েছি, গামলিতে পানিটা ঢেলে নেব। আলু নিয়েছি, আলুগুলো ছিলে কেটে নেব। আলুগুলো আমি এরকম সাইজে করে কেটে নিলাম। সব আলুগুলো আমি কেটে নেব। সব আলুগুলো আমি কেটে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, দুটো ডিম ফাটিয়ে নেব। দেবো হলুদ গুঁড়ো, দেবো নুন, দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার নুনটা জেলে নেব। নুনটা জেলে নেব। নুন জেলে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি দুটো নিয়েছি, আপনারা যেরকম বেশি দিতে চান কম দিতে চান সেরকমভাবে দেবেন ডিমের পরিমাণটা। এবার আমি ডিম দুটো ছেড়ে দেবো। ডিমটা এক পিঠে হয়ে আপনারা ভেঙে দেবেন, নাহলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। খুব গুঁড়ো গুঁড়ো করবেন না, ছোটো ছোটো করে ভাজবেন টুকরোটা, যাতে ডিমের টুকরোগুলো একটু বড় বড় সাইজের থাকে। তাহলে আলু চচ্চড়িতে খেতে ভালো লাগবে, ডিমগুলো থাকবে ভালো লাগবে। খুব ঝুড়ো ঝুড়ো করবে না, এইভাবে একটু গোটা গোটা থাকবে, এইভাবে ভেজে নেবে। আর এবং লাল করে ভেজে নেবে। লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নেব। ডিমটা উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে দেবো আবারও সরষের তেল। আলু চচ্চড়িটা করার জন্য সরষের তেলটা দিয়ে দেবো। একটা দেবো শুকনো লঙ্কা, দুটো দেবো তেজপাতা, দেবো জিরে, একটা ফোড়ঙে দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দেবো। এটা বড় সাইজের, আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটার পরিমাণটা বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। বড় সাইজের আমি দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ সাথে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আলু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজতে থাক, আমি আদা রসুন আর জিরে বাটা বেটে নিয়ে আসবো শিলে। আদা রসুন জিরে বেটে নিয়ে চলে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমার ভালো করে ভাজে নিয়েছি, দেখেন লালচে লালচে করে ভেজে নিয়েছি। এভাবে ভাজবেন,
আপনারা আগে থেকে আলুটা সেদ্ধ করেও নিতে পারেন, আমি সেদ্ধ করিনি, একবারই কাঁচাই দিয়েছি। দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেবো নুন, ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো ডিমগুলোর সাথে। খুব ভালো করে কিন্তু ডিমগুলোর সাথে সমস্ত মশলা, পেঁয়াজ, আলু সমস্তগুলো ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে এটা কষিয়ে দেখেন, ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুটা, কত সুন্দর করে আমি দেখেন কষিয়ে নিয়েছি। এবার দেবো পানি, এবার পানিটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব ঝোল হবে না, আলুটা একেবারে গায়ে মাখা মাখা হবে। আপনারা যদি আগে থেকে সেদ্ধ করে রাখেন তাহলে একটু পানিটা কম দেবেন। আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখিনি, তার জন্য আমি একটু পানিটা বেশি দিলাম। ঝোল করবো না কিন্তু এটা। এবার 5-7 মিনিট ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, আবার ঢাকাটা উঠিয়ে নেব। দেখি সেদ্ধ হয়েছে কি, আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি 5টা চেরা কাঁচা লঙ্কা দেব। এটা কিন্তু বেশ ঝোল হবে না, একটু মোটা পাড়া হবে, তার জন্য আর একটু আমি ফুটাবো, ফুটিয়ে নেবো আরও 5 মিনিট। দেখেন সেদ্ধ হয়ে গেছে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে। এবার অল্প করে গরম মশলা ছড়িয়ে দেবো। নেড়ে দেবো। আলু চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু চচ্চড়িটা কিন্তু এরকমই হবে, বেশি গ্রেভি হবে না। এই দেখেন, এবার আমি ঢেলে নিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা যার সাথে খাবেন তার সাথে অসাধারণ লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এই আলু চচ্চড়িটা থাকলে আর কিছু লাগবে না। ডিম দিয়ে আলু চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। নিয়ে চলে এসেছি, আলু চচ্চড়িটা তুলে নেব। ডিম আলু চচ্চড়িটা দিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে। এবার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে ডিম আলু চচ্চড়িটা। দারুণ হয়েছে। এভাবে মাছ মাংস যদি না থাকে অবশ্যই এভাবে আলুর চচ্চড়ি করে খেবেন, দারুণ স্বাদের হয়। পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যায়। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।